আসলে ট্রেনটা ছাড়ার কথা ছিল 8:25-এ, সেই ট্রেনটা লেট করেছে, মানে পরিবর্তিত সময় দিয়েছে আর কি, রিশিডিউল করেছে 10:50-এ, মানে প্রায় 11টা। আর আমরা বাড়ি থেকে বেরোনোর সময় সেটা খেয়াল করিনি, আমরা ময়দানেই থাকি, 10 মিনিটও লাগে না হাওড়া স্টেশনে আসতে, বাড়ি থেকে বেরোনোর সময় সেটা আর খেয়াল করিনি, চলে এসেছি। এবার এসে আর বাড়ি ফিরতে ইচ্ছা করছে, লাগেজ টাগেজ নিয়ে এসেছি, এখন 3 ঘন্টা এখানে ওয়েটিং রুমে বসে আছি, জ্বালা হয়েছে। খাওয়া দাওয়া সব নিয়ে এসেছি, একবারে খেয়ে দিয়ে বাড়ি মানে উঠতে পারতাম ট্রেনে, সেটাও হলো না। এখন এইভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে এখন অবস্থা হয়েছে। আমি আর ছেলে এখানে বসে আছি, আর বাবা এখানে এখন এখানে যাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে ট্রেনে উঠবো। টাকাটা না দেখতে পাচ্ছিস না আমি কি করছি? কি গো বলছিস? নামলাম এই যে 8 নম্বর দিয়ে তো ঢুকিয়ে যাওয়া যায় আমাদের ওখান দিয়ে, হাওড়া দিয়ে তো 8 নম্বরে ঢুকে যায়। কি অবস্থা, বাড়ির পাশে থেকে বাড়ি এখানে ওয়েটিং রুমে বসে আবার এখন যাচ্ছি। নম্বরে দিয়েছে, সোজা যাচ্ছে। যে ট্রেনে উঠে খেলাম, পনিরের তরকারি এনেছিলাম আর একটা আলু দিয়ে ফুলকপি ভাজা এনেছিলাম, এটা রুটি আছে এখনো রয়েছে, রুটি রুমালি রুটি, এমনি রুটি এনেছিলাম, এর মধ্যে ভাত ছিল। এগুলো সব প্যাক এনেছি, ইউজ অ্যান্ড থ্রো, ফেলে দেবো। এখন বাজে 1টা, এই নামলাম, এখন যাবো। বাবাটা কি বলছে দেখি, কি আছে ও লেট। যে হোটেলে রয়েছি তারই রেস্টুরেন্ট এটা খাওয়ার, এখানে এসে এখন খাবো, ভাত খাবো, আমরা তো বাঙালি ভাতই খাবো আজকে। এটা হচ্ছে চটিওয়ালা তার নাম, আর দেখি কি ইয়েতে আছে। তারপরে সন্ধ্যেবেলা আজকের প্রোগ্রাম হচ্ছে শুধু ইয়ে দেখা, আরতি দেখা, গঙ্গায় দশাশ্বমেধ ঘাটে আরতি দেখা। চলো দেখি মেনুতে কি আছে, কি খাবার হয় সেটা দেখি।